হ্যালো ফ্রেন্ড, তোমাদের সঙ্গে সুন্দর একটি রেসিপি শেয়ার করছি, বাট তোমরা পুরো ভিডিওটা দেখো। তো দেখো, আমি নিয়ে নিচ্ছি একটা পাত্রে সুজি, এর মধ্যে দিয়ে দিলাম চিনি। তো চিনিটা দেওয়ার পর এবার দুধ দিয়ে দেব। তো এটা কি বানাচ্ছি, এটা হচ্ছে সুজির কেক হবে, বা তোমরা মালাই চাপও বলতে পারো সুজির। তো দুধটা দিয়ে মিক্সড করে নিচ্ছি। তারপর এটাকে এবার পেস্ট করে নেব, ঠিক আছে। তোমরা মিক্সচারে পেস্ট করে নিতে পারো। তো এটা পেস্ট করবার পর তো দেখো, এই যে দেখো পেস্ট করা হয়ে গেল। তো পেস্ট করবার পর এটাতে দিয়ে দিলাম ময়দাটা দেওয়ার পর তো ভালো করে এটাকে মিক্সড করে নিতে হবে, যেন গুটিটা ভেঙে যায়। তারপর দিয়ে দিলাম বেকিং পাউডার, তো সোডাও দিতে পারো, ঠিক আছে। তো ওটা দেওয়ার পর ভালো করে মিক্সড করে নিতে হবে। তো মিক্সড করবার পর দিয়ে দিলাম সাদা তেল। তো সাদা তেলটা লাগবেই, তো সাদা তেলটাও ভালো করে মিক্সড করে নিলাম। তো মিক্সড করবার পর দেখো, তো এটা বেশি সময় লাগবে না। তোমরা ভাবে যে অনেকটা সময় লেগে যায়, তো বাট বেশি সময় লাগে না এটা বানাতে। দারুণ খেতে হবে, তোমরা বাড়িতে ঘরে বানিয়ে নিতে পারো, ঠিক আছে। তো ভালো করে পেস্ট করার পর এখানে মাইক্রোওভেনটা গরম করতে একটু গরম হিট হওয়ার জন্য রেখে দেওয়া হয়েছে। তো এখানে দেখো কোনো একটা পাত্রে কোনো একটা কাগজ দিয়ে নেবে তেল মাখিয়ে, না হলে লেগে যাবে, ঠিক আছে। তো এবার দিয়ে দিলাম। তো আমাদের দেখো ওটা পাত্রটা ঢুকছে না, তো ঠিক আছে, এবার কোনোভাবে ঢুকিয়ে নিলাম। তো এবার তোমাদের তোমরা আইডিয়া করে দিতে পারো কতক্ষণ রাখবে জিনিসটা, ঠিক আছে। তো তারপর দেখো ওটা ওদিকে হচ্ছে। এবার কাজু বাদাম আর কাঠবাদাম দুটো হালকা করে গুঁড়ো করে নিতে হবে। তো এটা পরে দেখাবো এটা কোথায় দিতে হবে, ঠিক আছে। তো এটা নামিয়ে নিচ্ছি, এটা গুঁড়ো করা হয়ে গেছে। তো এখানে দিয়ে দিচ্ছি জল। তো জলটা গরম করে এখানে দিয়ে দেবো দুধ পাউডার। তো দুধ পাউডার 4-5 চামচের মতন তোমরা দিয়ে দিবে। তোমরা চাইলে 2 প্যাকেটও দিতে পারো, ঠিক আছে। তো এখানে দুধ পাউডারটা ভালো করে জাল করে নিয়ে তোমরা চাইলে চিনিও দিতে পারো। তো আমরা এখানে চিনি দেই নাই। তো ওদিকে ওটা হয়ে গেছে, টাইম দেওয়া ছিল। তো এবার এটাকে তোমরা কাঠি দিয়ে দেখতে পারো হয়েছে কি না। তো আমরা দেখেছি হয়ে গেছে, বাট একটু কম হয়েছিল, আরেকটু হতো। তো দেখো কাঠিটার মধ্যে লাগেনি, ঠিক আছে। তার হয়ে গেছে, আরেকটু হতো, বোঝাই যাচ্ছে। তো কোনো ব্যাপার না, নামিয়ে নিয়েছি যখন কি করা যাবে, তাই না। তো পেপারটা খুলে নিচ্ছি। তো পেপারটা দেখো তেল মাখিয়ে দিয়েছিলাম দেখে উঠে যাচ্ছে, ঠিক আছে। তো পেপারটা দারুণ হয়েছে, দেখো দারুণ দারুণ হয়েছে, পেপারে চাপগুলো বসে গেছে। তো এবার কুচিয়ে নেবে, তাহলে দুধটা এটার মধ্যে ঢুকে যাবে, ঠিক আছে। তো মাঝখানে একটু বের করে নিয়েছি, কারণ ওখানে দুধটা দিলে ভালো হবে। তো ভালো করে দেখো কুচিয়ে দেওয়া হচ্ছে, কারণ এটার মধ্যে দুধটা দিলে ঢুকে যাবে। তো দেখো দুধটা দিয়ে দিচ্ছি। তো দারুণ কিন্তু দেখতে হচ্ছে, তোমরাই তো কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো এটার মধ্যে যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা এবার দিয়ে দেবো। এই দেখো কাঠবাদাম আর কাজু বাদাম যেটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। তো দেওয়া হয়ে গেল। তো দেখো তার উপর এটাকে কাটা হবে। তো পুরো কমপ্লিট। তো কেমন হয়েছে দেখতে? তো দারুণ হয়েছে। এবার খেয়ে দেখাবো তোমাদেরকে, ঠিক আছে। আর তোমরা চাইলে ঘরে বানিয়ে নিতে পারো, বেশি সময় লাগবে না, দারুণ খেতে কিন্তু। তো দেখো কাছে এত সফট হয়েছে কি বলবো, দেখতেই বোঝা যাচ্ছে খুব সুন্দর হয়েছে জিনিসটা, খেতে আরও দারুণ হবে। তো দেখো এবার আমি খেয়ে দেখাচ্ছি, দারুণ হয়েছে। টাটা, বাই বাই।